زہ مقدر حضور حق سے سلام آیا، پیام آیا، زہ مقدر حضور حق سے سلام آیا، پیام آیا، جھکا نظر بچاؤ پل کے ادب کا اعلیٰ مقام آیا، جھکا نظر بچاؤ پل کے ادب کا اعلیٰ مقام آیا، زہ مقدر یہ کون سر سے کفن لپٹے چلا ہے الفت کے راستے پر، یہ کون سر سے کفن لپٹے چلا ہے الفت کے راستے پر، فرشت خیرت سے تک رہے ہیں، فرشت خیرت سے تک رہے ہیں، یہ کون دی تیرا آیا، فرشت خیرت سے تک رہے ہیں، یہ کون دی تیرا آیا، جھکا نظر بچاؤ پل کے ادب کا اعلیٰ مقام آیا، زہ مقدر گرا کے حق کے سنبھل کے چلنا، یہاں ہے منزل قدم قدم پر، یہ راہ حق کے سنبھل کے چلنا، یہاں ہے منزل قدم قدم پر، پہنچنا در پہ تو کہنا آقا سلام لیجئے غلام آیا، پہنچنا در پہ تو کہنا آقا سلام لیجئے غلام آیا، زہ مقدر حضور حق سے سلام آیا، پیام آیا، جھکا نظر بچاؤ پل کے ادب کا اعلیٰ مقام آیا۔ উপস্থিত হাজীগঞ্জ চাঁদপুরের জমিনে ইমামে রব্বানী দরবার শরীফের ৬১তম বারের মতন আজিমুশান নূরানি ইমানি ইরফানি উরসে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে অধ্যকার ঐতিহাসিক সুন্নি মহাসমাবেশের সম্মানিত সদরে গ্রামী मोहतरमी मुकर्रमी औलाद रसूल
इमाम रब्बानी गौस ज़मान कुतुब ज़मान कय्यूम ज़मान मुजद्दिद ज़मान सानिया वाइसुल कुरनी अल्लामा अबू नसर सैयद मोहम्मद आबद शाह मुजद्दिदी अल-मदनी रहमतुल्लाह अलैहि सज्जादा नशीर पीर मुर्शिद बरहत इमाम अहले सुन्नत रहबर शरीयत तरीक़त अल्लामा सैयद मोहम्मद बहादुर शाह मुजद्दिदी अल-आबिदी मद्दाजिल्लुहुल अली আজকের এই মাহফিলে যুগ বরেণ্য মুক্তদার মুস্তাহার মুস্তানাদ মঞ্চ ভরপুর ওলামায়ে কেরাম সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা বিশেষ করে ইমামে রব্বানী দরবার শরীফের মুরিদান ভক্ত মুহিবরা দূর দূরান্ত থেকে আগত মেহমানরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা ৬১তম বারের ঐতিহাসিক উরসে নবী পাকের আজিম শান সুন্নি মহাসমাবেশে আমি গুনেহগার নালায়েক চট্টগ্রামের জমিন থেকে মুসাফির হয়ে আজকের এই হাজীগঞ্জ পর্যন্ত আসার বসার তৌফিক পেলাম। ইমামে রব্বানী দরবার শরীফকে কেরামান কাতিবিন দিয়ে আমলি জিন্দগির মধ্যে আজকের বৈঠকটুকু লিপিবদ্ধ করাবার তৌফিক সুযোগ পেলাম। যে মুনিব দয়া করে মেহেরবানি করে আজিমুশান তবরুকময় মাহফিলে এসে বসে আমলি খোসার মধ্যে একটি কলমজাত খোসা বানাবার সুযোগটুকু পেলাম। ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি। একদিকে বাংলাদেশের এই গুরুযুগ নাজুক পরিস্থিতি, খনখনে শীতের আলিঙ্গন আর হাজার হাজার লক্ষ জনতার ভিড়, যে মুনিব মৌলা আজকে এই বাৎসরিক একটি বৈঠক দিয়ে আওলাদের রাসূলের দয়া মায়া মেহেরবানি রুহানি ফয়জ করমের আবানিতে যাদেরকে আজকের রাতটুকু জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে দৌড় দিয়ে ঢুকার বৃহত্তম একটি জরিয়া বানাবার সুযোগটুকু দান করে দিলেন। যে মুনিব এত দয়া এত মেহরবানি আপনাদের উপর করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য বলুন না আলহামদুলিল্লাহ। বাবা আমি কি বলেছি, বিগত সময়ে আমি এখানে এলান দিয়েছিলাম, উরসে নবী পাকের কথা মনে আছে আমার, দরবারের উরুসের পাকের কথা মনে আছে আমার। ওই দিন এলান দিয়েছিলাম, কোরআনে হাকিমের কাছে জিজ্ঞাসা ছিল, মৌলা বিশ্বের মধ্যে সেরা দামি জিনিস তুমি কি বানাইলে? আল্লাহর কোরআন থেকে নিপুণভাবে একটি আয়াতে কারিমা আমরা পেয়ে যাই, সেটি হলো ঈদে মিলাদুন্নবী তথা উরসে নবী পাক। এটা কি সুন্নিরা পকেট থেকে বলে না কোরআন থেকে বলে? বাবার একটু মনোযোগ লাগবে, বেশিক্ষণ নয়। আমার বড় অসংখ্য ওলামায়ে কেরাম যারা ধারাবাহিকভাবে অনেকে বক্তব্য রাখতে পারেনি, আমি গুনেহগার, মুর্শিদ কেবলার নজরের মধ্যে বারংবার মোবাইলের মাধ্যমে আমাকে ইনফরমেশন করা হলো চট্টগ্রামের জমিনে থাকলে 3টি করে প্রোগ্রাম চালাইতে হয়। আজকে ইমামে রব্বানী দরবার শরীফের জন্য শুধুমাত্র গোলামের হাজিরি, অর্থ না, স্বার্থ না, সম্পদ না, আমি একটু রিল্যাক্স পেলাম, কিছুক্ষণ বসে সময় কাটাইতে পারলাম। সেই তো আমি বলবো, আজকে যারা মেহমান হয়ে এসে গেলেন, বসে গেলেন, মুরিদান ভক্ত মুহিবরা নিশ্চিত ইমান জুস দিয়ে বলতে পারেন আমরা আজকের বৈঠক দিয়ে গোটা জিন্দেগানের গুনাহের কাফারা। সেহেতু রব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসার উত্তর দিয়েছিলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এই আয়াত দিয়ে সুস্পষ্ট করে দেয়, নবী নয় আমার নবীর আগমন। সুবহানাল্লাহ বলেন না, নবী নয়, ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বের চরাচরের মধ্যে আমি আল্লাহ সবচাইতে দামি সম্পদ বানাইলাম আমার নবীর ঈদে মিলাদে মুস্তাফাকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই দামি একটি সম্পদ নিয়ে আমাদের রাত অতিবাহিত হচ্ছে। আমার ইমামে রব্বানী দরবার শরীফের মা বোনরা, বাবা ভাইরা, যার সদারতের মধ্যে আজকে সারা বাংলার জমিন থই থই করতে লাগলো,
পীরের আসনের মধ্যে বসে পীরের তরিকতের কাজ ইন্তজাম দিচ্ছেন, সারা বাংলার জমিনে পীরের ইন্তজাম দিচ্ছেন। যেই জাতের নাম উল্লেখ না করলে শুকরিয়া আদা হবে না, যিনি এই মুহূর্তে আপনার এই হাজীগঞ্জের জমিনে, এই মুহূর্তে চাঁদপুরের জমিনে, এই মুহূর্তে কুমিল্লার জমিনে, এই মুহূর্তে চট্টগ্রামের জমিনে, এই মুহূর্তে নোয়াখালীর জমিনে প্রতিদিন শুধু ঘুরে বেড়াচ্ছে একমাত্র সুন্নিয়তের তাবলীগের জন্য, ঠিক কিনা? আর সেই দরবারের আহ্বান, সুন্নিয়তের ঐক্যের জন্য ডাক, অন্য কোন পীর এখনো দাঁড় হইতে পারে নাই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের ডাক, সুন্নিয়তের ডাক বুক ফাটিয়ে জান কুরবান বাজি রেখে দুনিয়ার এখনো কোনো পীরে মুকাম্মেল মুর্শিদে বরহক এখনো নামতে পারেনি। একজন জাত, সেই জাতের জন্ম হলো ইমামের রব্বানী দরবার শরীফ। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গোলামানে নবী জান দেনে সে नहीं डरते, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারো মুখ খুলেনি, সর্বপ্রথম বীরের দাপটে মুখ খুলে গেল চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় ময়দানে স্পষ্ট ভাষায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। গোলামানে নবী জান দেনে সে नहीं डरते, ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। একবার বলবেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না। এই শিক্ষা তো আওলাদে রাসূল দিয়ে আমরা পাবো না কেন? আওলাদে রাসূলের বৃহত্তম 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনকে আবাদ করে গেলেন। চারা গাছের ইসলামের রক্তের নহর দিয়ে বুর দিয়ে বিশ্বকে জানিয়ে দিলেন আওলাদে রাসূল ছাড়া সুন্নিয়তের ঐক্য আসবে না, আওলাদে রাসূল ছাড়া সুন্নিয়ত জিন্দেগি পাবে না। এটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে উরসে নবী পাকের মধ্যে এসে দেখতে পাচ্ছি প্রতিটি রন্ধে রন্ধে ঘুরে ঘুরে এইভাবে মেহমান নামাজি খোলা ময়দানের মতন সব মেহমানদের খাবার ডেকে ডেকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আসলে, আপনি এই রুমে বসেন, এখানে এসে খাবারের ব্যবস্থা আছে। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে। আজকে তো হাজীগঞ্জের বন্ধুরা বাবারা বড় গর্বিত, ইমামের রব্বানী আল্লাহ রসুলের আওলাদে পাক আপনারা মুখের মধ্যে শোয়াই রেখেছে। যদি চট্টগ্রামবাসীরা আমরা পেতাম আমরা কত খুশি মানাইত, আলহামদুলিল্লাহ বলবেন না? আর হাজার হাজার লক্ষ লক্ষ জনতা সারা বাংলার জমিন থেকে এসে এখানে সমাবেত হচ্ছে। আমি যতদিন ধরে আসা শুরু করেছি ওই দিন থেকে দেখতে পাচ্ছি দিনের পর দিন আরো কমে হচ্ছে। বিগত বছরে দরবারে দেখেছিলাম এক ধারা, আর এই বছর এসে দেখতে পাচ্ছি আরেক ধারা। উঁচু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেহেতু বন্ধুরা বাবারা ভাইরা আমার, দীর্ঘ বক্তব্য দিতে আসেনি, শুধুমাত্র শুকরিয়া আদায় করার জন্য ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাতিল ফিরকার গোষ্ঠীরা আজকে আরেকটি নমুনা শুনে কোনো তাজ্জিব, একটি চেয়ার এখনো অক্ষত আছে, যেই চেয়ারের মধ্যে এখনো কেউ আর বসে না। সেই চেয়ারটি হলো আল্লামা মুর্শিদে বরহক পীরে মুর্শিদ কেবলা ইমামে রব্বানী হুজুর কেবলার মাহফিলে মিলাদের মধ্যে রসুলে পাকের শুভ আগমন হয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি শোনার পর থেকে চোখের পানি ধরে রাখতে পারিনি সুবহানাল্লাহ। আজকে থেকে মাত্র বেশি দিন আগের কথা নয়, এখনো সেই পীরে মোকাম্মেল বেঁচে আছে। বাসকারীর আব্দুল সালাম সাহেব হুজুর, শেখের কি মৌলভী বাজার 40,000-এর উপরে জনতা। আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণ দেওয়া হলো, বাতিল ফিরকার গোষ্ঠীরা নবী মরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের গোষ্ঠীরা নবী জিন্দা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের ঈমান নবী মরে না, আরো জোরে। আমাদের ঈমান হলো আমাদের নবী, কিন্তু কোরআনের দলিল পেশ করে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। বন্ধুরা,
অসংখ্য দলিল, নবী মরা, নবী মরা, নবী মরা। আল্লাহর কোরআন এলান করে দিলেন। এটি হলো সারা বিশ্বের জমিনে থিওরি। 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট এলান দিয়ে দিলেন, খবরদার আমি মুনিবের বাসা আহলে সুন্নাতুল জামাত এক চুল পরিমাণ নড়াচড়া করে না। সব আয়াতে কোরআনকে আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি মানে না? উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে মানে কি মানে না? একটা আয়াতকে আমরা ভুলে যাই, একটা আয়াতকে আমরা ফেলে যাই, তাহলে ইমানের চোর, কোরআনের চোররা যখন আমার মাহবুব মামলায় নবী মরা সাবেত করতে চাই, আমার মুনিব মাওলা এলান দিলে ইয়া রাসূলুল্লাহ আমি মুনিবকে বাঁচতে হবে, কারণ আমি এতলাক দিয়ে দিলাম কোরআনে পাকের মধ্যে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ ইয়া আল্লাহ আমাদেরকে হাজীগঞ্জের জমিনে কেন, বাংলার জমিনে কেন, চট্টগ্রামের জমিনে কেন, মক্কা শরীফের দিন 480 কিলোমিটার রানিং করে হেঁটে যেতাম, মদিনার জমিনে গেলে 2 রাকাত নামাজ পড়তাম, মুস্তাফার গোলামির হাজিরে দিতাম। ওগো মাওলা আমার মার বাবাকে মক্কার মদিনায় দিলে না কেন? এই কারণে আজকেই আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববী পাক এলান দিয়ে ইয়া রাসূলুল্লাহ সুন্নিদের পক্ষে আমি জিন্দেগির মামলায় আপনাকে এলান দিয়ে দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনের বাইরে না ভিতরে? আরো জোরে, কোরআনের বাইরে না ভিতরে? এবার নবী আসতে পারেন কি পারে না? উচ্চ আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলতে লাগলেন, খবরদার ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন নয়, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। আমার প্রিয় রাসূল সারা 1400 বছর পরে উরসে নববী পাক 11ই জানুয়ারি 2025 সনে ইমামে রব্বানি দরবার শরীফের ময়দানে হবে। ওগো প্রিয় রাসূল মদিনার রওজা আপনাকে সয়ে রাখি কেমন করে? সুবহানাল্লাহ। আপনাকে যেতেই হবে। মওলা কোথায় যাব? ইমামে রব্বানি দরবার শরীফে। মওলা কেন যাব? আওলাদে রাসূলের প্রেমের মধ্যে 61তম বছর আজকে। ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুল রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নবী, আপনি হায়াতুর রাসূল, আপনি জিন্দা নবী। মস্তকে আলা হযরতের নমুনায় যখন গেলাম, আলা হযরতের ডাক পড়ে গেল। শুনতে কি রাজি? আরো জোরে। সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, উনি এতলা করে দিলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जा